Do you want to know? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আছি আপনাদের সাথে। তো আমাদের আজকালকার ব্লগগুলো কিন্তু বাচ্চাদেরকে নিয়ে, আর বাচ্চারা ঘরের ভেতরেই তারা তাদের মতো করেই আসলে আমাদের সাথে টাইম স্পেন্ড করছে। এখন ওদেরকে হ্যান্ড ওয়াশ করাচ্ছি, কারণ একটু পরে ওদেরকে খাওয়া দাওয়া করাবো। আর ওই খাওয়া দাওয়াটা হচ্ছে দুপুরের। তো সব সময় খাওয়া দাওয়া করানোর আগে অবশ্যই ভালো করে হ্যান্ড ওয়াশ করিয়ে নিতে হবে, কারণ বাচ্চারা খেলাধুলা করে এবং এটা সেটা টয়েস কিন্তু তারা ধরে। তো এই ব্যাপারে আমাদের মা বাবাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করিয়ে নেওয়ার পরেই আসলে খাওয়া দাওয়াটা করানো উচিত। এখন দেখতে পাচ্ছেন বাচ্চাটার অবস্থা, সে ফেস ওয়াশ করছে। তো এই ফেস ওয়াশটা মানে বাচ্চারা বাচ্চাদের মতোই করছে। আমি কিন্তু ওকে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে বারণ করলো। তো সে তো ফেসটাকে এমনভাবে ওয়াশ করলো, এখন তার আবার শাওয়ারটাই নিয়ে নিল। এই অবস্থা। এরপর ফারহান এসে সে নিজে নিজে একা একাই করবে, আমাকে আসলে ধরতেই দিচ্ছে না। তো বাচ্চাদের বায়না এরকমই হয়, আর তার উপর আবার তারা গৃহবন্দী, তো তাদের মেজাজটা কিন্তু এই মুহূর্তে খুবই স্ট্রং। বড়দেরও কিন্তু এতটা রাগ নেই যতটা বাচ্চাদের এই মুহূর্তে রাগ আছে, আমি দেখতে পাচ্ছি। তো ওরা নিজের কাজগুলো নিজেই করতে চেষ্টা করে। আমি জানি না এটা কেন তারা করে, হয়তো বা আমাদের দেখে দেখে একটু একটু করে শিখছে। তো ওরা নিজেরাই নিজেদের মতো করে হ্যান্ড ওয়াশ করছে। আমি কিন্তু হেল্প করতে চেয়েছি, বাট আমার বাচ্চারা এটা আমাকে ধরতেও দেয়নি। তবে আমি ওদের সামনে আছি, ওদেরকে একটু দেখছি যে ওরা একটু ভালো করে ওয়াশ করছে কিনা। তো দুই ভাইয়ের হ্যান্ড ওয়াশ করার পরেই আমি খাবারটা বেড়ে দেবো ওদেরকে। ওরা আসলে গৃহবন্দী হয়ে যাবার পর থেকে খাওয়া দাওয়ার প্রতি একদমই তাদের কোনো ঝোঁক নেই, একদম তারা খেতে চায় না। তো এই মানে ওদের সামনে যখন খাবারটা বেড়ে দিই, ওরা একটু একটু করে মুখে দেবার পর পুরোটা আসলে খেতে পারে না। তো এটা আমার খুবই খারাপ লাগছে এই মুহূর্তে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নিয়ে নতুন এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে। আর আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক না দিয়ে যাবেন না। আর আমি সবসময় একটা কথাই বলি যে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যেন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে আসলে খাওয়া দাওয়া করানোটা অনেক মুশকিলের একটা কাজ। আর ওরা এমন একটা পর্যায়ে এই মুহূর্তে, ওরা কিন্তু আমার হাতের খাবারটা খেতে চায় না, মানে মুখে তুলে দিতে চায়, বাট ওরা মুখে তুলে খাবারটা খেতে পারে না এই মুহূর্তে। তো আমিও আসলে ওদেরকে চেষ্টা করছি যে তাক যদি তারা নিজের হাতে খাওয়া শিখে যায়, সেটাও কিন্তু অনেক ভালো একটা বিষয়। অনেক মা বাবারাই আছেন যারা বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়াটা খেতে দেন না, কারণ মেস হয়ে যাবে সেই বয়ে, মানে ঘরটা টেবিলটা কিছুটা হলেও মেস হয়ে যাবে, সেইটা তারা চিন্তা করেন। কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চাদেরকে যদি নিজের মতো করে কিছুটা চান্স তাদেরকে দেওয়া না হয়, তাহলে শিখবে কোত্থেকে? তাদেরকে তো শেখাতে হবে বিষয়টা। নিজের হাতে খাওয়া দাওয়া করতে করতে প্রথম কয়েকদিন অবশ্যই বাচ্চারা একটু এলোমেলো করেই খাওয়া দাওয়াটা করে, কিন্তু পরবর্তীতে আমি নিজেও দেখেছি আস্তে আস্তে কিন্তু তাদের সেই অভ্যাসটা হয়ে যায় আমাদেরকে দেখে দেখে, যে আমরা কিভাবে টাইড আপ করে খাচ্ছি, আমাদের ভাতগুলো প্লেটের বাইরে পড়ছে না, এটা কিন্তু তারা অনেক সুন্দরভাবে ফলো করে। এখন আমার বড় ছেলেটা যখন খাওয়া দাওয়া করে, তখন কিন্তু আগের থেকে অনেক সুন্দরভাবে সে খেতে পারে, একটুও মেস করে না। কিন্তু ছোট ছেলেটা একটু এলোমেলো হয়ে যায়। তারপরও আমি পরবর্তীতে এগুলো ক্লিন আপ করে নেই, কারণ হচ্ছে আমরা যদি এখন থেকে তাদেরকে না শিখাই, তাহলে পরবর্তীতে দেখা যাবে তারা কিন্তু বড় হয়েও, একটু বড় হয়ে যাবার পরও কিন্তু অপেক্ষা করবে যে মা এসে ভাতটাকে খাইয়ে দিলেই খাবো। এটা কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, এবং এই বিষয়টা যারাই করেছেন তাদের বাচ্চারা অনেক লেজি টাইপের হয়ে গেছে। কিন্তু এই বিষয়টা আমরা যদি তাদেরকে একটু নিজের মতো করে খাওয়া দাওয়া করার অভ্যাসটা না করাই, তাহলে আসলে পরবর্তীতে মা বাবাকেই সেটা নিয়ে সাফার করতে হয়।
তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় আমি এবং উনি আমরা চা নিয়ে বসে আছি। গতকালের ব্লগেও কিন্তু চাটা দেখিয়েছি, আজকেও চা দেখাচ্ছি। বাট এখন কিন্তু গৃহবন্দী মানুষের সবথেকে প্রিয় জিনিসটা হচ্ছে চা আর কফি। তো আমাদেরও তার ব্যতিক্রম না, এত বেশি চা এবং কফি খাওয়া হচ্ছে বলার বাহিরে। তো এখানে উনি হচ্ছে কাঁচামরিচগুলোকে একটু সংরক্ষণ করে দিচ্ছেন। এটা কিন্তু এভাবে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 সপ্তাহ ইজিলি রাখা যাবে, কোনো রকমের নষ্ট হবে না এগুলো। তো আমি কিন্তু সবসময় এভাবেই রাখি, এটা আসলে ওনারই একটা টেকনিক, আমি জানতামই না এভাবে রাখলে ফ্রিজে কাঁচামরিচগুলো নষ্ট হয় না। তো সবসময় উনি এভাবে আমাকে টাইড আপ করে দেন। আসলে অনেকেই মনে করেন যে স্ত্রীদেরকে কাজে সাহায্য করাটা ঠিক না, কিন্তু আমি বলবো আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি কিন্তু নিজেও ওনার স্ত্রীদেরকে কাজে সাহায্য করেছেন। এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিতে অনেক ভালো একটা জিনিস। আর যে পুরুষরা আসলে প্রকৃত পুরুষ আছে তারা অবশ্যই স্ত্রীর দুঃখটাকে বুঝবে এবং তাদেরকে একটু হলেও তাদের কাজে সাহায্য করবে। আর যেহেতু এখন আমরা সবাই গৃহবন্দী, দুজনেরই উচিত সংসারটাকে বাচ্চাদেরকে নিয়ে সামলানো, এবং দুজন মিলে কাজ করলে কিন্তু সংসারটা আরও বেশি সুখের হয়, এটা কিন্তু মনে রাখবেন। এখন আমি রেসিপিতেই চলে যাচ্ছি। এখানে আমি ডাল নিয়েছি 1 কাপের মতো, নিয়েছি চিংড়ি মাছ, তারপর নিয়েছি একটা পেঁয়াজকে কুচি করে, এখানে নিয়েছি শুকনো মরিচ, তারপর ফ্রেশ ধনেপাতা, হলুদ গুঁড়া নিয়েছি 1 টিস্পুন দেব, তারপর লবণ হচ্ছে পরিমাণ মতো। একদম এই সিম্পল জিনিসগুলো দিয়ে আমি আজকে তৈরি করব চিংড়ি ডাল, মানে ডাল চিংড়ি, দুটোই কিন্তু একই কথা। তো এটা এতটাই স্বাদের একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এটা তৈরি করে কিন্তু আমি পুরো 2 দিন খেয়েছি। আমার কাছে এত বেশি ভালো লেগেছে, অন্য কোনো তরকারি আমি চুইয়েও দেখিনি। এটা এতটাই টেস্টি একটা রেসিপি। আজকে আমি এই ডাল চিংড়িটা তৈরি করব শুধুমাত্র আপনাদের জন্য। এখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, তেলের পরিমাণটা অতটা বেশি হবে না, কমও হবে না, মিডিয়ামে। এখন আমি এটাকে 1 কাপ পেঁয়াজ থেকে অর্ধেকটা দিয়ে দিলাম এখানে, এবং এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে লাল করে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, তারপর তেজপাতা। এগুলো আসলে ডাল যেরকম রান্না করা হয় ঠিক সেভাবেই করতে পারেন, তবে অন্যরকমও করা যায়। যদি ডালটাকে সিদ্ধ করতে চান, সিদ্ধ করেও কিন্তু এই ভর্তাটাকে আরও একটু টেস্টি করার জন্যই আসলে আমি এই বাগার দিয়েই এই ডালগুলোকে এখন সিদ্ধ করে নেব। আর এগুলো ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করবেন যতক্ষণ না ডালটা একটু ভাজা হয়ে আসবে। আমরা জানি যতটা তরকারি ভুনা করলে টেস্টি হবে, নর্মাল তরকারিটা কিন্তু ঠিক সেভাবে টেস্টি হয় না। তো আমি কিন্তু ঠিক একই প্রসেসেই রান্নাটা করছি। এই মুহূর্তে পানিটা দিয়ে দিলাম, এ পর্যায়ে পানিটা দিয়েছি অর্ধেকটা, এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার আরও অর্ধেকটা দেব। সর্বমোট আমি এখানে 1 কাপ ডালের মধ্যে 2 কাপ পানি দিয়েছি। পানিটা দিয়ে এখন ডেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এ পর্যায়ে ডালটাকে একটু চেক করে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি এই কাঠিটার সাহায্যে একটু চেপে চেপে দেখব যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। তো এই কাঠিটা দিয়ে যখন আমি চাপ দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন একদম ডালটা মিশে যাচ্ছে, এর মানে হচ্ছে পুরোপুরিভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এভাবেই এখন ঢেকে রেখে দিচ্ছি। পানিটা যতক্ষণ আরও একটু শুকিয়ে না আসছে ততক্ষণ আরও একটু জাল দেব। আরও 2 মিনিটের মতো জাল দিয়েছি, জাল দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখন আমি একটা পান বসিয়ে দেব এই চুলার মধ্যে, ডালটাকে নামিয়ে নিচ্ছি, পানটাকে বসিয়ে দেব। পানটাকে বসানোর পর এখানে আমি সামান্য পরিমাণে তেল দেব শুধুমাত্র চিংড়ি মাছগুলোকে ফ্রাই করার জন্য।
এখন আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন একই ফানের মধ্যে আমি শুকনা মরিচগুলোকে বেছে নেব। যেহেতু এই শুকনা মরিচগুলো দিয়েই আমি ভর্তাটা তৈরি করব, সে কারণেই ফানটা আর চেঞ্জ করিনি। তো শুকনা মরিচগুলো ঠিক খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কারণ হচ্ছে তেলটা কিন্তু অলরেডি গরম। তো হয়ে গেছে শুকনা মরিচ ভাজা। এখন আমি চিংড়ি মাছ, শুকনা মরিচ, ধনেপাতা এবং পেঁয়াজকে একসাথে মিক্স করে নেব। এই ভর্তাটা কিন্তু খুবই সহজ একটা ভর্তা, কোনো কষ্টের কোনো কাজই এখানে নেই। জাস্ট 10 থেকে 15 মিনিটস লাগবে এটা তৈরি করতে, কিন্তু এটার স্বাদ কিন্তু অতুলনীয়। তো আমি এর পাখে কিছু গল্প করি আপনাদের সাথে। ইদানিং কিন্তু ফেসবুকে একটা জিনিসই খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে করোনা ভাইরাসের পাশাপাশি, আর সেটা হচ্ছে অনেক স্ত্রীদেরকে টার্গেট করে বলা হচ্ছে যে এখন হাজব্যান্ডরা ঘরে আছে, অনেক বেশি ঝগড়া করবেন না, তাদের একটু শান্তিতে থাকতে দিয়েন। তারপর অনেকেই দেখেছি ভিডিও শেয়ার করেছে একজন স্ত্রী তার হাজব্যান্ডকে এমনভাবে মারধর করছে। তো এটা কিন্তু সবার কাছে ভালো লাগলেও আমার কাছে ভীষণ খারাপ লেগেছে, কারণ প্রত্যেকটা স্ত্রী কিন্তু এরকম না। আমাদের হাজব্যান্ডদেরকে আমরা যথেষ্ট সম্মান করি, এবং সেই সম্মান থেকে আসলে এই ভিডিওগুলা খুবই খারাপ লাগে দেখলে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ভিডিও, যেটা আসলে বাংলাদেশের না। এটা এমনভাবে ভাইরাল করা হয়েছে যেটা আসলে বাঙালি হিসেবে আমাদের উচিত না। তো চিংড়ি মাছগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। আপনারা চাইলে আরেকটা কাজ এখানে করতে পারেন, চিংড়ি মাছকে একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন যদি এরকম আস্ত না রাখতে চান। তবে এভাবে দিলে ডালের এই চিংড়ি ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এখন আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা গরম, কিন্তু এভাবেই এটাকে আমি মিক্স করে নেব চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে। এখন আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো যে কথা বলছিলাম, আমরা যারা বাঙালি নারী আছি, আমরা কিন্তু আমাদের হাজবেন্ডদেরকে যথেষ্ট রকমের সম্মান করি। তাদেরকে এমন একটা জায়গায় আমরা রেখেছি যেখানে আসলে শুধুমাত্র সম্মানই করা যায়। তো এর বাইরে আসলে কিছু বলার মতো না। অনেক খারাপ লাগে যখন এরকম ভিডিওগুলো নিয়ে ট্রল করা হয় বা এরকম সাবজেক্ট নিয়ে ট্রল করা হয়। এই মুহূর্তে আসলে করোনা ভাইরাসের জন্য যে বাচ্চাদেরকে নিয়ে, হাজবেন্ডদেরকে নিয়ে আসলে আমরা নারীরা গৃহবন্দী আছি, এটা মজা করার কোনো সময় না। বা নারীরা শুধু যে ঝগড়াটে হয় সেটাও কিন্তু ঠিক না। সত্যি কথা বলতে গেলে কিন্তু আমরা এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেছি গৃহবন্দী, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনোভাবেই কোনো ঝগড়াঝাটি করিনি। কারণ হচ্ছে ঝগড়াঝাটি করার মতো কোনো সিচুয়েশন বা কোনো রিজনই আমরা খুঁজে পাই না। এই মুহূর্তে পরিবারকে নিয়ে ভালো থাকা, সুস্থ থাকা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, এটাই হচ্ছে আমাদের প্রতিটি নারীর একমাত্র লক্ষ্য। এবং আমরা চাই আমাদের কিছু হোক, হয়ে যাক, কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের হাজবেন্ডরা যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন তাদেরকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। এইটুকু দোয়া কিন্তু আমরা বাঙালি নারীরা সবসময় করে যাচ্ছি। ইভেন আমরা কিন্তু রোজাও রাখছি সবাই, যেন আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে ভালো রাখেন। এরপরও যদি এরকম ভিডিওগুলো নিয়ে ট্রল করা হয় তাহলে আসলে কিছুই বলারই নেই। আর ইন্ডিয়ান একটা ভিডিও নিয়ে এরকম ফেসবুকে ট্রল করা হয়েছে যে স্ত্রীরা হাজবেন্ডদেরকে মারামারি করছে, এটা সেটা। আসলে এটা খুবই একটা অশিক্ষিত জনগোষ্ঠীর কাজ। এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। তো এটা নিয়ে আসলে অনেকেই মজা করছেন যে স্ত্রী স্বামীকে পেটাচ্ছে, যেটা ইসলামের শরীয়তে নিষেধ, সেটা কিভাবে একটা বাঙালি নারী করতে পারে? এটা আপনাদের কাছে প্রশ্নটা রয়েই গেল। তো কিছু মনে করবেন না, আসলে খারাপ লাগলো তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিও যাই হোক, শেয়ার করার আগে ভেবেচিন্তে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।